আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই তো সকাল সকাল উঠে মা নারিকেল কুড়িয়ে এখন সেটা বেটে নিতেছে। আর ওই তো আমাদের ময়নাকে গোসল করানো হয়েছে, ময়না বাহিরে বসে চিল্লাচিল্লি করতেছে, তাই আমি আবার একটু ভিডিও করলাম। আজকে আমি আটার চাউলের গুঁড়ি কিনে আনছি, এটা দিয়ে আমি রুটি বানাবো, চাউলের রুটি। আর এই তো আমাদের গ্রামে এইটা রান্না করে সব সময়, নারিকেল বাটা দিয়ে। তারপরে যে কোনো চিংড়ি মাছ, মুরগির মাংস, গরুর মাংস যে কোনো একটা দিয়ে ঝোল রান্না করে। আমি আজকে সেটা রান্না করব। চুলায় কড়াই বসাই দিছি, তেল গরম হয়েছে, এখন পেঁয়াজ, গরম মশলা সব দিয়ে দিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াবেন। পেঁয়াজ ভাজা হয়েছে, এখন আদা রসুন হলুদ মরিচ জিরা ধনিয়া এগুলো দিয়ে দিছি। এই খাবারটা আমাদের গ্রামে সব সময় খাওয়া হয়, আর না হলো মাসে একবার, আর না হলো 6 মাসে একবার, না হলে বছরে একবার, একবার না একবার এটা খাই। এটা সবার পছন্দের একটা খাবার, কিন্তু বানাইতে অনেক কষ্ট হয়, তাই আমরা বেশি বানাই না। এই তো নারকেল বাটাটা দিয়ে দিলাম মশলার ভিতরেই। এখন এটা ভালোভাবে কষিয়ে নিব, একটু পানি দিব, পানি দিয়ে কষাই নিব। এই তো পানি দিয়ে দিলাম। আজকের ঝোলটা আমি গরুর মাংস দিয়ে রান্না করব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি গরুর মাংসগুলো দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দিছি। অনেকক্ষণ পর আসছি, এসে দেখি এই তো মাংস থেকে পানি ছাড়ছে। এটা ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। তারপর রুটি বানানো হয়েছে, এখন আমি তাওয়া বসাই দিছি চুলায়, রুটিগুলো ভালোভাবে ভেজে নিব। অনেকগুলো রুটি ভাজবো আজকে। এইরকম খাবার হইলে অনেকগুলো রুটি খায় আমাদের সবাই, তাই আমি বেশি করে রুটি বানাইতেছি। কষানো হয়েছে, এখন জল দিয়ে দিব। আমি কড়াই ভরে পানি দিব। এত পানি দিয়ে দিছি, এটা আস্তে আস্তে রান্না হবে, এখন বলক আসবে। অনেকগুলো রুটি ভাজা হয়েছে, রাশেদ ভাই খাইতে বসছে, রান্না বান্না হয়ে গেছে। সবার আগে রাশেদ ভাই খেয়ে নিতে আছে। আমার কিউটি বেবি আসছে একটা ক্যাপ নিয়ে, ক্যাপটা মাথায় না দিয়ে শুধু হাতে নাড়াচাড়া করতেছে, ফুলটা উঠাবে তাই। এই তো আমি রোজা ছিলাম, ইফতারি করে নিব। তসিফের মা আমাকে হালুয়া রুটি দিয়ে গেছে, সেগুলো খাবো এখন। তরমুজ কেটে নিছি, গতকালকের বড়ই ছিল সেটা। আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, বুট এগুলো দোকান থেকে কিনে আনাইছি, এগুলো দিয়ে এখন মুড়ি মাখাবো। এখন রাতের বেলা আমি তেঁতুল দিয়ে, মরিচ দিয়ে, লবণ দিয়ে একটা চাটনির মতো বানাবো। জুনায়েদের বাবার ভালো লাগতেছে না, বলতেছে প্রেশার হচ্ছে, একটু টক কিছু খাও, তাই আমি এটা বানিয়ে দিতেছি ওনার জন্য। ভালোভাবে মাখিয়ে তারপর একটু সরিষা তেল দিয়ে দিব। গাজর কেটে নিয়েছি, মাখা হয়েছে, এখন একটু সরিষা তেল দিব আমি। এই চাটনিটা খুবই মজা, চিনি দিয়েছি এটার সাথে, টক মিষ্টি ঝাল ঝাল। এই তো গাজর কেটে নিছি, গাজর আর বড়ই দিয়ে এটা খাওয়া হবে। তারপরে এই তো সবাইকে খাবার দিয়ে দিছি। আমার বোন আসছিল, আমার ছোট বোন, ছোট বোনের মেয়ে, তারপরে ছেলে, তার জামাই, সবাই আসছিল। রাশেদ ভাই এখানে রাতের খাবার খাইতেছে। রাতে আবার গরুর মাংস রান্না করছি, ডাল রান্না করছি, সেটা দিয়ে রাশেদ ভাই খাবার খাইতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।